বেগম, তাকে হচ্ছে জামিন দেওয়া হয়েছে তার 1.5 মাসের শিশু সন্তান থাকার কারণে। কিন্তু আপনারা দেখেন, যখন বিগত সময়ে আমি দেখেছি এই মহিলার জন্য খুবই স্বাভাবিকভাবেই এই আইনটা কিন্তু করা ছিল আওয়ামী লীগেরই, সেই আইনেই এসে আজকে তাকে সন্তান সহ কারাগারে থাকতে হয়েছে এবং মানবিক দিক বিবেচনা করে তাকে জামিনও দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখতাম যে ছাত্রদল থেকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার 11 মাসের সন্তানকে নিয়ে যাওয়া, কারাগারে নিয়ে গিয়ে কারাগারের পেছনে একটা 11 মাসের শিশু সন্তান দাঁড়িয়ে আছে, এই ছবিটিও কিন্তু আমরা দেখেছি। তো যখন কেউ এ ধরনের বলতে আসে যে মানবিক দিক বিবেচনা বা পুনর্বাসন এই সব ব্যাপারগুলো যখন আসে, আমি দেখতে পাই যে বিএনপির ভাইয়েরা আপনাদের খুবই কান্না যে এই সরকার বা যারা সুশীল আছে তাদের খুব বেশি কান্না যে এরকম মহিলা লীগের একজন নেত্রী, তার সন্তান আছে, কান্না করছে, সেটা নিয়ে আপনারা খুব কান্নাকাটি করলেন। তবে আপনাদেরকে আপনাদের ইতিহাসটাও মনে করে দিতে চাই। মানবিক দিক বিবেচনা করে তাকে যে জামিন দেওয়া হয়েছে সেটার পক্ষে আমরা অবশ্যই থাকবো। আমরা কখনো তারা আমাদের সাথে অন্যায় করেছে বলে যে আমরা তাদের সাথে অন্যায় করবো, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা এটাও ভুলে যায়েন না আপনাদের সাথে কি করা হয়েছিল এবং তাদের যে প্রাপ্য শাস্তি সেটা থেকেও মানবিক দিক বিবেচনা করে সরে আসা যাবে না। যে আমাকে খুন করেছে তার জন্য তার যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে এটা কিন্তু বলা যাবে না, কারণ তার প্রথম যে কাজ, তার প্রথম যে অ্যাকশন, সেটার বিপরীতে এটা ছিল তার হচ্ছে প্রাপ্য অপরাধের শাস্তি। তো সেই শাস্তিটাকে যাতে এই ধরনের যে ন্যারেটিভগুলো বিল্ড আপ করা হয় যে আওয়ামী লীগের সাথে এই অন্যায় করা হচ্ছে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তার অপরাধের শাস্তি, এখানে কেউ তাকে জোর করে কোনো কিছুর জন্য বাধ্য করছে না, এটাও আপনারা খেয়াল রাখবেন। এবং এই ব্যাপারটা বললাম যে এই যে 11 মাসের সন্তান সহ তাকে যে দাঁড়িয়ে থাকতে হলো, এই মহিলা যখন আমাদের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, সে যখন গুলিবিদ্ধ হয় এই মহিলার নেতৃত্বে তার পরিবারে হামলা করে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আহত করেছিল এই শিল্পী বেগম।